হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো আমি মাছগুলা ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিছি, এখন আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব। আমি মিষ্টি কুমড়া ভেজে তারপরে তরকারিটা রান্না করব। দেখেন আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নিব। একবার ভেজেছি, এরকম লাল লাল করে ভেজে নেব। আমার মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব আদা রসুন বাটা, এবার দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, লবণ। মশলাটা কষাতে দিয়ে দিব পানি। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিব পানি। এই পানিটা ফুটবে, তারপর আমি ভেজে রাখা মিষ্টি কুমড়া মাছগুলো দিয়ে দিব। কারণ যেহেতু এগুলো সব সেদ্ধ ভাজা, আমি যদি এগুলার আবার কষাতে যাই তাহলে ভেঙে নষ্ট হয়ে যাবে। আর আমি কিন্তু মিষ্টি কুমড়াটা ভাজার সময় মিষ্টি কুমড়ার ভিতরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে পাচ্ছিলাম। দেখেন আমার ঝোলটা ফুটতেছে, আর কতক্ষণ ফুটবে, তারপর আমি ভেজে রাখা মাছ মিষ্টি কুমড়া দিয়ে দিই। এখন আমি ভেজে রাখা মাছ কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করবো না, আস্তে করে ঝোলটা কমবে। দেখেন তরকারিটার কালারই কত সুন্দর। আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এভাবে রান্না করলে তরকারিটা অনেক মজা হয়। একটা মিষ্টি কুমড়াও ভেঙে যাবে না, সব কিছু এরকম আনামানানি থাকবে। যেহেতু মিষ্টি কুমড়ার তরকারি ঝোল টানে, তো আমি একটু ঝোল ঝোল নামাবো, তারপরে ঝোলগুলা ঠিক হয়ে যাবে। এই পর্যায়ে আমি ধনে পাতাগুলা দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখেন আমার একটা মিষ্টি কুমড়াও ভেঙে যায় নাই। কত সুন্দর তরকারি দিয়ে কুমড়াগুলো আনামানাম আছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।